প্রাকৃতিক জিনিস দিয়ে ঘন ও লম্বা চুল তৈরির সিক্রেট তেল ও টনিক তৈরির সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, যদি আমার বন্ধুরা ঘন লম্বা এবং কালো চুল খুবই পছন্দ করেন, এমন একটি রেমেডি ঘরেতে বানিয়ে দেখাবো। সত্যি ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তার সঙ্গে চুল পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাবে, একদম প্রাকৃতিক ন্যাচারাল জিনিস দিয়েই বানাবো। তেল বানাতে গেলে জবা ফুলের পাতা লাগবে, তো এখান থেকে কিছু জবা ফুলের পাতা তুলে নেব। আপনারা কিন্তু ফুলও ব্যবহার করতে পারেন, যদি ফুল দেন তাহলে আর পাতা দেবেন না, দুটোর মধ্যে যে কোনো একটাই দিয়ে বানালে হবে। কি কি উপকরণ নিয়েছি এবারে বলে দেব। এখানে 5 পিস আমলকি, খাঁটি নারকেল তেল, কালো জিরে, মেথি, লবঙ্গ, কারি পাতা, আদা, একটা পেঁয়াজ আর জবা ফুলের পাতা। আদাটা নিয়ে আদার খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু ছোট ছোট পিচ পিচ করে নেব। আমি যে কটা উপকরণ নিয়েছি বন্ধুরা, আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, আর সব সময় কিন্তু আমাদের হাতের কাছে এই উপকরণগুলো থাকে। ছোট ছোট করে পিচ পিচ করে নেব। এখানে আদা হয়ে গেল। এবারে সেম একই পদ্ধতিতে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে কুচে নেব। এইভাবে পেঁয়াজটা কুচে নেব। পেঁয়াজটা কুচে নিলাম। আর এখানে আমি 5 পিস আমলকি নিয়েছি। আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ছোট ছোট করে পিচ পিচ করে কেটে নেব। ঠিক এই রকমই নিয়ে এইরকমই পিচ পিচ করে নেব। আগে এইভাবে কেটে নিয়ে তারপরে ছোট ছোট পিচ পিচ করে নেব। প্যানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে নারকেল তেল দিয়ে দেব। আর যতটা আর কি নারকেল তেল দিতে চান দেবেন, কারণ আমি এখানে যে তেলটা বানাচ্ছি মিনিমাম আমার 15 থেকে 20 দিন এই তেলটা ব্যবহার করতে পারবো। নারকেল তেল দেবেন, তার 4 ভাগের 1 ভাগ সরিষার তেল দিয়ে দেবেন। আমি এখানে 1 বাটি নারকেল তেল দিয়েছিলাম, 4 ভাগের 1 ভাগ সরষের তেল দিয়েছি। এবারে একে একে উপকরণগুলো দিয়ে দেবো। আর তেলটা এখানে দেখুন খুব গরম হয়ে গেছে। এই গরম তেলেই কিন্তু এই উপকরণ কটা দিতে হবে। প্রথমত দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব আমলকি কুচি, এখানে জবা ফুলের পাতা দিয়ে দিলাম। এইটাই হলো শেষ উপকরণ। এবারে লো টু মিডিয়াম আঁচে জাল করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে দেখবেন যে উপকরণ কটা দিয়েছিলাম আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত একদম পুরো কালো হয়ে যাবে আর প্রত্যেকটা উপকরণের আর কি যে ফ্লেভারগুলো তেলের মধ্যে মিশে যাবে, ততক্ষণ আমি কিন্তু জাল দেব। আর এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। দিদি কি বলো? খুব সুন্দর কিন্তু। আর আমি আমার বন্ধুদেরকে বলবো, যদি আপনারা ঘরেতে এই তেলটা বানিয়ে রেখে দেন, সত্যি বলছি খুবই উপকার হবে। বিশেষ করে চুলের পক্ষে ভীষণ উপকার। এখন জাল করে নিয়েছি। আর এই দেখুন, ঠিক এই উপকরণগুলো একদম পুরো কালো হবে, দেখে আপনারা বুঝতেই পারছেন। যখনই এই রকমই কালো শেপটা চলে আসবে আপনারা বুঝতেই পারবেন একদম পারফেক্টভাবেই জাল করে নেওয়া হয়েছে। এবারে এই তেলটা একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। এখন প্রচণ্ড গরম পাত্র নিয়েছি। আর এখানে এই পাত্রের উপরে ছাঁকুনিটা দিয়ে দেব। যে তেলটা আর কি বানিয়েছি এইভাবে ছেঁকে নেবেন। আর যা যা উপকরণগুলো দিয়েছি এই দেখুন একদম পুরো কালো হয়ে গেছে। যা যা উপকরণের মধ্যে আর কি লিকুইড আছে সমস্ত তেলের সঙ্গে মিশে গেছে। প্রাকৃতিক জিনিস দিয়ে ঘরোয়া রেমেডি তেল একদম পুরো রেডি হয়ে গেছে। আপনারা যদি এই তেলটা বাড়িতে বানিয়ে ব্যবহার করেন 1 সপ্তাহ, বেশি দিন নয় 1 সপ্তাহ,
আপনাদের চুলের গোছা হবে এবং চুল কালো হবে, চুল একদম পুরো ঝরবে না, আর খুবই সুন্দর তাড়াতাড়ি লম্বা হবে। আর আমি যে যে উপকরণ কটা দিলাম আপনারা কম বেশি সবাই জানেন, আমাদের চুলের জন্য ভীষণ উপকার। এবার আমি আর দিদি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো। এই বাটি থেকে তেলটা হাতের মধ্যে নিয়ে নেব, আর তেলটা আবারও আমি বলছি সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। ভালো করে এইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু দিয়ে দিতে হবে, কোথাও যেন একটুও বাদ না পড়ে। খুব সুন্দরভাবে এইভাবে দিয়ে দেবেন, আর একটু জাবালো করেই দেবেন। এক সপ্তাহ এইভাবে যদি তেল দিয়ে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনারা খুবই উপকার পাবেন। আরও আমি নিয়ে নেব। আমি এখানে যে তেলের পরিমাণটা বানিয়েছি আমার প্রায় 15 থেকে 20 দিন হয়ে যাবে। এই দেখুন এইভাবে তেলটা দিয়ে দেব, দিয়ে বেশিক্ষণ নয়, আধ ঘন্টার মতো রেখে দেব। তারপরে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেব। দিদি আমার মাথায় তেলটা মাখিয়ে দেবে, আমি দিদির মাথায় দিয়েছিলাম। এইভাবে প্রত্যেকটা জায়গায় ভালো করে দিয়ে দিতে হবে, গোড়ায় গোড়ায় দিতে হবে। আর তেলটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে আবার ফিরে আসছি। স্নান করে চলে এসেছি, আর চুলটা কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর চুলটা হয়েছে দেখুন, সত্যি অসাধারণ। চুলটা খুব সুন্দর শাইনি। আর সত্য কথা বলছি, মানে চুলটা খুবই লম্বা হবে। লম্বাও হয়েছে। আমি তো এই তেল লম্বা হয়েছে। তো এবারে আমি আমার বন্ধুদেরকে বলি, যখনই শ্যাম্পু করবেন তারপর কিন্তু চুলের মধ্যে তেল আর দেবেন না, এক্সট্রা করে তেল দেবেন না। বাড়িতে একটা টনিক বানিয়ে নেব, যখনই চুলের শ্যাম্পু করবেন তারপরে এই ঘরোয়া টনিকটা চুলের মধ্যে ব্যবহার করবেন। চলুন এবার টনিকটা কিভাবে বানিয়ে নিই দেখে নিন। এর মধ্যে একটা কড়া বসিয়ে দেব, নর্মাল জল দেবো, কোনো তেল জাতীয় ব্যবহার করব না, এইভাবে নর্মাল জল দেব। আর এখানে আমি 1 কাপের মতো আর কি তেল দিয়ে জল দিয়েছি, বড় কাপের 1 কাপ, আপনারা বাটি মেজারমেন্ট করে দিতে পারেন। এবারে এই গরম জলের মধ্যে দিয়ে দেব কারি পাতা, আর এখানে নিয়েছি 1 চামচ মেথি আর 1 চামচ কালো জিরে। তো প্রথমত মেথিটা দিয়ে দেব, তারপরে কালো জিরেটা দিয়ে দেব। এবারে যেটা করতে হবে, প্রায় 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। 6 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এই দেখুন টনিকের কালারটা ঠিক এই রকমই এসছে। এবারে একটা পাত্রের মধ্যে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। এই টনিকটার নিয়ম হচ্ছে, আপনারা কিন্তু চুলের গোড়ার মধ্যে দেবেন, তবেই কিন্তু নতুন চুল গজাবে, আর চুল একদমই পড়বে না। এই রকম বাঁচা কেটে কেটে দেবেন। দিদি একটু শীতে কাটো, শীতে কেটে কেটে দাও। সেই শীতে কেটে কেটে দাও। আর অবশ্যই ওই যে রেমেডি তেলটা বানিয়ে ব্যবহার করে শ্যাম্পু দিয়ে তারপরে এই টনিকটা ব্যবহার করবেন। আপনারা কিন্তু অবশ্যই রেমেডি তেলটা বানিয়ে ব্যবহার করবেন, তারপরে এই টনিকটাও বানিয়ে একসঙ্গেই ব্যবহার করবেন। বলো, আমি শীতে এইভাবে কেটে দিচ্ছি, তুমি দিয়ে দাও। হ্যাঁ কাটো, আমি দিয়ে দিচ্ছি। কাটো। ভীষণ উপকারী বন্ধুরা, আপনারা একবার হলেও আমার মতো এই প্রসেসে তেল বানাবেন, তারপরে টনিক বানিয়ে ব্যবহার করবেন। দেখুন বাজারে টনিক কিনতে গেলে প্রচুর পরিমাণের দাম, বাড়িতে যদি ন্যাচারাল জিনিস দিয়ে যদি এই টনিকটা বানিয়ে নেন, আর দোকান থেকে কিন্তু টনিক আর কিনতে হবে না। বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম ঘরোয়া তেল বানিয়ে ব্যবহার করবেন, এবং তেলটা দেওয়ার পর শ্যাম্পু করে তারপর একটা টনিক বানিয়ে ব্যবহার করবেন। দিদি তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো? খুবই ভালো হয়েছে, খুবই ভালো। আর আমি 100% আর কি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, আপনারা যদি এই তেলটা বাড়িতে বানিয়ে ব্যবহার করেন,
প্রত্যেকটা দিক থেকেই আপনারা কিন্তু খুবই সুন্দর রেজাল্ট পাবেন। যেমনই চুল লম্বা হবে, কালো হবে, ঘন হবে, চুল পড়বে না। আর বিশেষ করে আমি যে টনিকটা বানিয়ে ব্যবহার করলাম ওটা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে, আর চুল একদমই পড়বে না। বাড়িতে একবার হলেও বানিয়ে ব্যবহার করুন। আর কথা আর কি বলছি, ভিডিওটা বড়ই হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।